একটু অন্যরকম রান্না করা যাক। মাংসগুলোকে একটু তেলে ভেজে নিলাম, এরপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, তারপরে যে আমাদের আদা রসুনের পেস্টটি রয়েছে সেটি দিয়ে দেওয়া হলো। এর পরবর্তীতে তারপরে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি 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 করে কাটা ছিল সেটিকে দিয়ে দিলাম, এরপরে লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ। এরপর মাংস কিছুক্ষণ আমরা কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ। তারপরে আগে থেকে বেঁচে থাকা যে আলু ছিল সেটি দিয়ে দিলাম, পর খানিকক্ষণ জ্বালানোর পরে জল ঢেলে দেওয়া হলো। আগে থেকেই টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো আমি শেষে দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ঢেকে আমি এটাকে জ্বালাবো। এরপর বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলেই দেখতে পাচ্ছ যে বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। মাংসটি প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এরপরে যে গরম মশলার গুঁড়োটি রয়েছে সেটিকে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলে একটা লাইক করে দিও।